তুর্কির কাপিকয় সীমান্ত গেটে এখন অন্যরকম এক ব্যস্ততা। কারো হাতে ভারী ব্যাগ, কারো চোখে স্বজনদের জন্য উদ্বেগ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার খবরের পরপর থেকেই সীমান্তে ভিড় বাড়ছে। কেউ ফিরছেন নিজের মাটিকে রক্ষা করতে, আবার কেউ যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচতে পাড়ি জমাচ্ছেন অজানায়। আমি তুর্কির কাহারা মানমারাসে থাকি। এখন দেশে যুদ্ধ শুরু হয়েছে। আমি আমার মাটি আর পরিবারকে রক্ষা করতে ফিরে যাচ্ছি। পরিস্থিতি খুব কঠিন, কিন্তু আমরা আমাদের দেশ ছেড়ে পালাবো না। তুর্কি আমাদের ভাইয়ের মতো, তবে নিজের দেশের প্রতি টান আলাদা। মুহাম্মদ এরিজের মতো অনেকেই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফিরছেন ঠিকই, কিন্তু চিত্রটা সবার জন্য এক নয়। তেহরান ও তাবরিজ থেকে ইস্তানবুলগামী সরাসরি সব ফ্লাইট বাতিল হওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। নিরুপায় হয়ে অনেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে স্থলপথে সীমান্ত পার হচ্ছেন। সকালে তাবরিজ থেকে ইস্তানবুলে আমাদের সরাসরি ফ্লাইট ছিল, কিন্তু হামলার কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। তাই বাধ্য হয়ে আমরা সড়কপথে সীমান্তে এসেছি। এখান থেকে ভান শহরে গিয়ে আমরা ইস্তানবুলের বিমানে উঠব। কাপিকয় সীমান্ত পার হয়ে আসা এসব মানুষকে ভান শহরের দিকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে বাসের দীর্ঘ সারি। পরিবার নিয়ে দীর্ঘ যাত্রাপথে এই মানুষগুলোর চোখে মুখে স্পষ্ট ভীতি আর অনিশ্চয়তা। হামলার পর ইরানের অভ্যন্তরে কি ঘটছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। যুদ্ধের এই সংকটের মাঝে কাপিকয় সীমান্ত এখন কেবল একটি পথ নয়, বরং সাক্ষী হয়ে থাকছে হাজারো ইরানি নাগরিকের বেঁচে থাকার লড়াইয়ের। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।